এই দিকটা একদমই নিশ্চুপ। তো দুজন পাশাপাশি বসে আছে একটা বেঞ্চের উপরে, কারোর মুখে টু শব্দ নেই। দুজনই মাথা নিচু করে বসে আছে। তে কান্না করছে, তার কান্নার আওয়াজ জাংকুক শুনতে পাচ্ছে। জাংকুক কোনো কথা বলছে না, চুপচাপ মাথা নিচু করে মাটির দিকে তাকিয়ে আছে। হঠাৎ করে জাংকুক বলে উঠল, তুই কি পাগল হয়ে গেছিস? তোকে তো আমি আগেই বলেছিলাম ছেলেটা তেমন ভালো না, তুই ওর থেকে দূরে সরে আয়। তো তা না, তুই তো আমার কোনো কথাই শুনলি না। আর আমার কথা শুনবি বা কেন? আমি কি তোর কোনো বেস্ট ফ্রেন্ড লাগি? আমি তো তোর কোনো বেস্ট ফ্রেন্ড লাগি না, তাই আমার কথা শোনার কোনো গুরুত্ব তুই দিলি না। জাংকুকের এরকম ধমক সুরে কথা শুনে তে কান্না করে দেয়। তেকে আরো এত জোরে কান্না করতে দেখে জাংকুকের অনেক মায়া লাগে। জাংকুক তখন তেকে জড়িয়ে ধরে, আরে পাগলি কান্দিস না, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, তুই প্লিজ মন খারাপ করিস না। কান্না করে এখন কি হবে বল? ও তো তোর ভালোবাসার মর্মটা বুঝলো না। থাক, তুই কান্না করিস না, দেখবি এর থেকেও ভালো একটা ছেলে তোর লাইফে আসবে, তোর লাইফটা একদম সুন্দর হয়ে যাবে তখন। তে জাংকুককে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। তখন জাংকুক থেকে সামাল দিতে থাকে। তারা ওইখানেই অনেকটা সময় কাটিয়ে দেয়। তে কিছুক্ষণ পরই মাগরিবের আজান দেবে। চল এখন আমরা বাসায় চলে যাই, না হলে বাসায় ফিরতে ফিরতে অনেক বেশি রাত হয়ে যাবে। তেও জাংকুকের কথায় সায় দেয়। তখন তারা বাসার উদ্দেশ্যে রওনা হয়। জাংকুক গাড়িতে তেকে উঠতে বলে, জাংকুকের গাড়িতে তে উঠে বসে। তখন জাংকুক তেকে তার বাড়ির সামনে নামিয়ে দিয়ে যায়। শুনতে রাতে ঠিকঠাক মতন খেয়ে নিবি, আর কারোর জন্য কোনো মন খারাপ বা চিন্তা করবি না, কেমন? জাংকুক তেকে তার বাসার সামনে নামিয়ে দিয়ে ওইখান থেকে চলে যায়। তেও গুটি গুটি পায়ে তার বাসায় প্রবেশ করে রুমে যায়, দরজাটা আটকে দেয়। আজকে তের সবকিছুই কেমন জানি গোলমাল লাগছে, তার দিনটাই আজকে খারাপ গেছে। তখন কেরাই কায়ের বাচ্চার কথা শুনে এমনি তার মেজাজটা খারাপ হয়ে রয়েছে। তার মনের উপরে এত ধকল গেছে যে সে আর সামলাতে পারতেছে না। তে না খেয়ে বিছানা তার গা এলিয়ে দেয়, চুপচাপ কান্না করতে থাকে। বালিশটা মুখের উপর নিয়ে অনবরত কান্না করতে থাকে, চেঁচিয়েও তো কান্না করতে পারছে না। কায়ের ওই সব ব্যবহারের কারণে তের মেজাজ এখন গরম হয়ে গেছে। তে রাগের মাথায় তার রুমের জিনিসপাতি ছোড়াছুড়ি করতে লাগে। অনেকক্ষণ ছোড়াছুড়ি করার পরে সে শান্ত হয়। শান্ত হয়ে বিছানার পাশে যেয়ে বসে, কিন্তু তার কোনো মতে ঘুম আসছে না। তখন তে উঠে দাঁড়ায় আর জানালার দিকে এগিয়ে যায়। রাতের অন্ধকারে জানালাটা খুলে জানলার এক পাশে বসে থাকে, আকাশের দিক তাকিয়ে থাকে আর ভাবতে লাগে কায়ের সাথে কাটানো মুহূর্তগুলো কত সুন্দরই না ছিল সেই মুহূর্ত। যখন কাইতের হাত ধরে ঘোরাঘুরি করত, একসাথে পার্কে যেত, দোলনায় উঠত একসাথে, তারা দুজন সারাদিন কতই না মজা করত। কায়ের সাথে যখন তার প্রথম পরিচয় হয়, কাই তাকে যেমনভাবে প্রপোজ করেছিল, প্রথম একদিন তার কাই তেকে দেখেছিল। প্রথম দেখায় তের উপরে সে ক্রাশ খেয়ে গেছিল। তেকে প্রপোজ করেছিল, কিন্তু তে তার প্রপোজাল অ্যাকসেপ্ট করছিল না। এরপর থেকে প্রত্যেকটা দিন কাই এক একটা করে প্রপোজাল পাঠাতো, কিন্তু তে একদিনও অ্যাকসেপ্ট করছিল না। কায়ের এরকম পাগলামি দেখে আস্তে আস্তে তেও কায়ের প্রতি দুর্বল হয়ে যায় এবং কি সে তাই কাইকে ভালোবেসে ফেলে। তবে একদিন যখন কাই তাকে প্রপোজাল পাঠায়, সেদিনকে আর দেরি না করে তে অ্যাকসেপ্ট করে নেয়। কাই তো ভীষণ খুশি হয়েছিল তে যে তার প্রপোজালটা অ্যাকসেপ্ট করে নেছে। এরপর থেকেই তাদের প্রেমের গল্প শুরু হয়। সারাদিন কত ঘোরাঘুরি করতো। কাই যখনই সময় পেত তেকে কল দিত, মেসেজ দিত, কেউ যখনই সময় পেত কাইকে কল দিত, মেসেজ দিত। কিন্তু আস্তে আস্তে এই সম্পর্কটাও থাকে না। প্রথম কয়েক মাস তের সাথে কাই অনেক বেশি ভালো ব্যবহার করেছিল, কিন্তু আস্তে আস্তে কেন জানি কাই পরিবর্তন হয়ে গেছিল। তেও এটা বুঝতে পারে যে কাই তাকে ইগনোর করে। তের অনেক কষ্ট হতো, অনেক কান্না করতো, তারপরেও কাইকে কিছু বলতো না। কিন্তু আস্তে আস্তে তে বুঝতে পারে তে যে অন্য কারোর সাথে সম্পর্কে রয়েছে। তে আনমনে আকাশের দিকে তাকিয়ে আছে আর এসব কথা ভাবছে। তের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। তে কান্না করছে আর আকাশের দিকে তাকিয়ে আছে। আল্লাহর কাছে বলছে, আল্লাহ তুমি এমন কেন? আমরা যাকে মন থেকে ভালোবাসি, যাকে চাই, তাকে আমরা কেন পাই না? আল্লাহ কোনো দিক থেকে তো ভালোবাসার কমতি রাখি নাই। ওই রাতটাতে কান্না করতে করতে ওইখানেই ঘুমিয়ে যায়।
মাথা হুঁশ নাই, সে যে বেডে নাই। পরের দিন সকালে জাংকুক তেকে অনেকবার কল করে, কিন্তু তেকে কলে পায় না। পরে জাংকুক তের জন্য বার্গার, বিরিয়ানি আর আইসক্রিম নিয়ে তের বাসার উদ্দেশ্যে রওনা হয়। তের বাসায় এসে অনেকবার কলিং বেল চাপে, অনেকবারই ডাক দেয়, কিন্তু তে তো ঘুমিয়েছিল, তাই সে বুঝতে পারে না যে জাংকুক এখানে এসেছে। জাংকুক যখন দেখলো তে যে দরজা খুলছে না, তখন সে তের রুমের পাসওয়ার্ড দিয়ে তের রুমে প্রবেশ করে। হ্যাঁ, তের রুমের পাসওয়ার্ড জাংকুকের কাছে আছে, আবার জাংকুকের রুমের পাসওয়ার্ডও কিন্তু তের কাছে আছে। তের রুমে প্রবেশ করে সে চারিদিকে লক্ষ্য করলো যে ভাঙচুর। তখন জাংকুক ভয় পেয়ে গেল, তার তের আবার কিছু হয়ে যায়নি তো। জাংকুক পাগলের মতো তে তে করে চিৎকার করতেছিল। চিৎকার করতে করতে যখন সে তের রুমে প্রবেশ করে, তখন দেখতে পায় তে জানালার পাশে বসে ঘুমিয়ে গেছে। তখন জাংকুক একটা নিঃশ্বাস ফেলে। যাই হোক, সে যেটা ভাবছিল সেটা আর হয়নি। তখন জাংকুক তের কাছে যায়, তের আলতো করে তের মাথার চুলগুলো নেড়ে দেয়, তেকে কোলে তুলে নিয়ে বেডে নিয়ে যেয়ে শুইয়ে দেয়। তের দিকে তাকিয়ে আছে জাংকুক। তের দিকে তাকিয়ে সে আনমনাভাবে ভাবতে লাগে, তে রে, তোরে যে আমি কতটা ভালোবাসি তা তুই আজও বুঝতে পারলি না। তবে আমার ভালোবাসা যদি সত্যি হয়, তাহলে আমি তোকে পাবো। আমি জানি আমি তোকে পাবো, কারণ আমি যে তোকে সত্যি ভালোবাসি। তুই কবে বুঝবি আমার ভালোবাসাটাতে? আজকের গল্পটা হয়তো একদমই ছোট হয়ে গেছে, কিন্তু বিশ্বাস করো আর্মিরা, এই গল্পটা আমি 3 বার বানাইছি। প্রথম 10 মিনিট ছিল, পরে যে ওটা কেমনে জানি ভয়েসের সমস্যা হয়, ভয়েসটা এমনি থেকে ডিলিট হয়ে গেছিল। আর পরের পার্ট ছিল 12 মিনিট, তবে ওই পার্টটাও মানে ওই গল্পটাই কেমনে জানি ডিলিট হয়ে গেছে। তো এই কারণেই এটা 3 নম্বর ছিল, 3 বার বানালাম। তো এর জন্য এই পার্টটা একদমই ছোট হয়ে গেছে। আগের পার্টগুলো বড় করেছিলাম, কিন্তু কেমনে কেমনে জানি ডিলিট হয়ে গেছে এগুলা। তো নেক্সট পার্টগুলো বড় করার চেষ্টা করব, কেমন? আর তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো তোমরা সবাই। আমি নতুন টাইপিং করছি তো হয়তো অনেক সমস্যা থাকতে পারে, তোমরা আমাকে কমেন্টস করে জানাইতে পারো।